আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, একটা আমল নিয়ে, সেটা হচ্ছে সূরা আত-তারিক এবং সূরা কুরাইশ। এই দুইটা সূরার মাধ্যমে আপনি আপনার জীবনে এবং আপনার পরিবারের জীবনে কিভাবে আপনি জিন এবং জাদু থেকে হেফাজতে থাকবেন সারা জীবনের জন্য। শুধু তাই নয়, একজন তান্ত্রিকের যে পরিমাণ সে পাওয়ার অর্জন করে, আমরা কোরআনের মাধ্যমে সূরা তারিক এবং সূরা কুরাইশের মাধ্যমে আমরা যে পাওয়ার অর্জন করবো আমার শরীরের মধ্যে, একজন তান্ত্রিক আপনার ক্ষতি করার জন্য 10 বার চিন্তা করবে, এমন একটা হাইলাইট আমি দিয়েছিলাম। তো এই আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা চিকিৎসক রয়েছেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে যারা রোগীদের চিকিৎসা করে থাকেন, এটাও তাদের জন্য যেমনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যারা খুবই সমস্যার মধ্যে আছেন, অর্থাৎ কোনো তান্ত্রিকের মোকাবেলায় আপনারা উঠতে পারতেছেন না বা তাদের ফান্দে পড়েছেন, যেটাই আমরা যেভাবে বলি না কেন, তো তাদের কারণে দেখা যাচ্ছে যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, বারবার জাদু করতেছে, বারবার আপনাদেরকে সমস্যা করতেছে। তো আপনাদের জীবন, যাদের জীবন একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে তান্ত্রিকের কারণে, আপনারা কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না, তো আমি মনে করি এই আমলটা যতই কঠিন হোক না কেন, অবশ্যই আপনার সমস্যা থেকে বড় কিছু নয়। তো কাজেই আমলের শুরুতে কয়েকটা কথা বলে রাখা ভালো, যেটা আমি সবসময় বলে থাকি আপনাদের নিকট। কারণ আপনারা আওয়ামুন নাস, আম মানুষ, তো সেই হিসাবে আসলে বলা, এই আমলগুলো এত পরিমাণ গুপ্ত আমল, এত পরিমাণ লুকায়িত আমল, যেটা সচরাচর মানুষ বর্ণনা করে না, জনসম্মুখে বর্ণনা করে না, এবং এটা অনেক ক্ষেত্রে বিধিনিষেধও থাকে। কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে আমি এই সমস্ত গুপ্ত আমলগুলো অনুসন্ধান করার জন্য, বের করার জন্য আমার অনেক অনেক জায়গায় সফর করতে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আমি 2022 বা 23 সাল সম্ভবত হবে, আমি ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দে আমার সফর হয়েছে শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্য, অর্থাৎ এই জগতের খুঁটিনাটি যত গোপন বিদ্যা রয়েছে, এই গোপন বিদ্যাগুলোকে অর্জন করার। এমনকি দারুল উলুম দেওবন্দের যে অদিম লাইব্রেরি রয়েছে, অর্থাৎ পুরাতন লাইব্রেরি যে রয়েছে, সেই লাইব্রেরি থেকে আমি প্রতিদিন দেখা যাচ্ছে যে এলিম অনুসন্ধান করতাম, এলিম অন্বেষণ করতাম। যেহেতু ওইখানে দেখা যাচ্ছে যে ছবি তোলা নিষেধ থাকে একটা লাইব্রেরির মধ্যে, আপনারা জেনে থাকবেন। পাশাপাশি আমার সাহারনপুর যাওয়াও হয়েছে আলহামদুলিল্লাহ। ওখান থেকেও আমি বিশিষ্ট যারা ওই যে মানে এই লাইনের যারা অনেক বড় বড় ওস্তাদ যারা রয়েছেন, তাদের কাছ থেকেও ইলম অর্জন করার শিক্ষা আলহামদুলিল্লাহ হয়েছে। অল্প কিছুদিন ছিলাম যদিও, তো যতটুকু আমার তালাশের মধ্যে, অর্থাৎ আমার কাছে এই এলেমগুলো যে পরিমাণ সূক্ষ্ম এবং যে পরিমাণ গোপন এবং যে পরিমাণ দামি আইলেম, আমি আশা রাখবো, আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি আশা রাখবো যারা যারা এই আলেমগুলো পাচ্ছেন, যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা অবশ্যই ধরার মতো ধরবেন। অর্থাৎ একটা চাকার মধ্যে যদি আপনি হাওয়া ভরতে যান, তাহলে একদিকে যেমন হাওয়া ভরবেন, ঠিক তেমনইভাবে যদি এরকম হয় যে সেই চাকার অন্য এক পাশে লিক থাকে, তাহলে সেই হাওয়া ভরে কোনো লাভ হবে না। আমি এই কথাটা এজন্য বললাম, আপনার নামাজের মধ্যে কোনো পাবন্দি নাই, আপনার আমলের মধ্যে কোনো পাবন্দি নাই, আপনি গুনাহ থেকে পরহেজ নন, কিন্তু আপনারা এক আমলের উপরে আপনারা বিশ্বাসী হয়ে আপনারা আমল করে যাচ্ছেন। আমি কোনোদিন বলবো না যে আপনি সেই আমলের মাধ্যমে ফায়দা পাবেন, কোনোদিনই পাবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে গুনাহ থেকে পরহেজ, বিশেষ করে প্রকাশ্যে গুনাহ, যেটাকে শরীয়তের ভাষায় ফাসেক বলা হয়, অর্থাৎ যে প্রকাশ্যে গুনাহ করলো সে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসেক। তো এরকম কোনো গুনাহ আমাদের দ্বারা যেন না হয়। পাশাপাশি অবশ্যই অবশ্যই নামাজের পাবন্দি অবশ্যই আমাদের করতে হবে। যদি এই দুইটা জিনিস আমরা মেনে চলতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যে আমলগুলো দিব ইনশাআল্লাহ, সেই আমলের দ্বারা আপনারা অবশ্যই অবশ্যই ফায়দা পাবেন। এটা একটা মানব জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ যে যারা এই সমস্যার মধ্যে জর্জরিত, দেখা যাচ্ছে যে দীর্ঘদিন জিন্নাতের সমস্যায় জর্জরিত, দীর্ঘদিন জাদুর সমস্যায় জর্জরিত, জাদু বা তান্ত্রিকের কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, তান্ত্রিকের আক্রমণের শিকার হয়ে দেখা যাচ্ছে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি মনে করি এই আমলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আপনারাও চাইলে এটা করতে পারেন যে হ্যাঁ, আমার শত্রু হইতেই পারে দেখা যাচ্ছে, তো কাজেই আমি এই আমলটা করি, যত কঠিনই হোক না কেন। এই আমলটা করার ফলে যদি আমার এরকম হয় যে না, সারা জীবনের জন্য তান্ত্রিক আমাকে বাপ বলে ডাকবে, একজন জিন, সে যত বড়ই জিন হোক না কেন, কোরআনের শক্তি থেকে তো সে বড় নয়। একজন তান্ত্রিক, সে যত বড়ই সে তান্ত্রিক বিদ্যা জানুক না কেন, কোরআন থেকে বড় নয়। তো কাজেই সূরা আত-তারিক, সূরা কুরাইশ, এই দুইটা এত পরিমাণ পাওয়ারফুল দুইটা সূরা,
এই দুই সূরার মাধ্যমে আপনারা আপনাদের জান এবং মাল এবং আপনার পরিবারের হেফাজতের জন্য খুবই খুবই গুরুত্ব আরোপ করে থাকে যদি আপনারা ঠিকমতো এই দুইটা সূরা আমেল হতে পারেন। তো কাজেই আমি আর কথা না বাড়িয়ে আমি আমলের দিকে চলে যাচ্ছি। শুরুতে যে কাজটা আমরা করব, আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমরা প্রতিদিন গোসল করব, অর্থাৎ আমলের শুরুতে আমরা গোসল করে নিব। গোসল করার পরে, যেহেতু গোসল করার মাধ্যমে আমাদের অজুটা হয়ে যাচ্ছে, সুন্নত তরিকা আমরা অজুও করে নিতে পারি গোসলের সময়, তখন আমরা বসে এশারের নামাজের পরে আমরা বসবো। যা নামাজে বসে একদম ইখলাসের সহিত নিয়ত করে আমরা আমলটা শুরু করব। আমরা শুরুতেই বেজোড় সংখ্যায় ইস্তেগফার পড়ব, 7 বার পড়লে ভালো হয়। অতঃপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পর আমাদের আমল শুরু। আমরা সূরা কুরাইশ 11 বার পাঠ করব বিসমিল্লাহ সহ। 11 বার পাঠ করার পর অতঃপর আমরা সূরা আত-তারিক আমরা শুরু করব। আমরা যখন নাকি সূরা আত-তারিক পড়তে পড়তে যখন নাকি শেষ 2 আয়াতের সময় চলে আসে, যখন আমরা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এই আয়াতটা যখন নাকি আমরা পড়ব, পড়া শেষ হওয়ার পর আমরা আরো অতিরিক্ত 3 বার পাঠ করব এই আয়াতটাই, এই দুটো আয়াতই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, অতিরিক্ত আরো 3 বার আমরা পাঠ করব। তো এইবার একবার শেষ হলো সূরা তারিক, আমরা একবার শেষ করলাম, অতিরিক্ত আরো 3 বার পাঠ করার মাধ্যমে পুনরায় আবার সূরা তারিক আমরা শুরু করব। অর্থাৎ আমরা সূরা তারিকটাকে আমরা এইভাবে নিব যে সূরা তারিক যখন নাকি আমরা পড়ব, ইন্নাহুম ইয়াকিদুন, অর্থাৎ সূরা তারিকের শেষ 2 আয়াত আমরা অতিরিক্ত আরো 3 বার পড়ব। পড়া শেষ হওয়ার পর আমার সূরা তারিক একবার পাঠ করা শেষ হলো। এইভাবে আমরা 111 বার আমরা এই সূরা তারিক পাঠ করব। অর্থাৎ প্রত্যেক সূরার শেষ 2 আয়াত আমরা অতিরিক্ত 3 বার পাঠ করে 111 বার পুরা সূরা তারিকটা এই নিয়মে আমরা শেষ করব। শেষ করার পরে এরপর আমরা পুনরায় দুরূদ শরীফ পাঠ করব। এইটা এইভাবে এই নিয়মে আমরা একদিন নয়, টানা 40 দিন আমাদের এই আমলটা করতে হবে। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে সূরা তারিকের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। এই সূরার শক্তিশালী যে ফজিলতগুলো রয়েছে, এই সূরার শক্তিশালী যে বারাকাত রয়েছে, যে নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতটা আমার উপর পরিপূর্ণরূপে দুনিয়া এবং আখিরাতে প্রসারিত হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই সূরার আমিল হয়ে যাব এবং সূরা কুরাইশের আমিল হয়ে যাব। পৃথিবীতে এমন কোনো জিন তো দূরের কথা, জিন্নাতের 14 গোষ্ঠীও যদি আসে, আপনার তীর সীমানাও আসতে পারবে না। আপনার ক্ষতি তো দূরের কথা, আপনার তীর সীমানাও আসতে পারবে না, না আপনার পরিবারের কোনো তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে গেলে সে 10 বার চিন্তা করবে, পাল্টা তার ক্ষতি হয়ে যাবে, এমন অবস্থা হবে। আপনাদের এই আমলটা 40 দিন শেষ হওয়ার পরে আপনারা যখন নাকি এই আমলের আমিল হয়ে যাবে, বিশেষ করে যারা চিকিৎসক রয়েছেন বা যারা এই লাইনে কাজ করতে চাচ্ছেন বা যারা নিজেদের নিরাপত্তার জন্য আমলটা করতে চাচ্ছেন, তারা পরবর্তী জীবনে প্রতিদিন যে কোনো সময়, ফজরের পরে অথবা জোহরের পরে, অর্থাৎ দিনের যে কোনো সময় আপনারা এটাকে মামুলে রাখবেন। মামুলে রাখার যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিন 11 বার সূরা কুরাইশ পাঠ করবেন। 11 বার সূরা কুরাইশ পাঠ করার পরে সূরা তারিক আপনারা একবার পাঠ করবেন। পাঠ করে ঠিক ওই যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াতটা যখন নাকি আসবে তখন আপনারা অতিরিক্ত 41 বার পাঠ করবেন। অতিরিক্ত 41 বার পাঠ করার পরে এর অতঃপর আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমলটা অর্থাৎ 40 দিনের পর থেকে আপনারা আমলটা এইভাবে আমল করবেন। অর্থাৎ এই আমলটা হচ্ছে সারা জীবনের জন্য মামুলে রাখার জন্য। এই আমলটা সারা জীবন আপনারা করবেন, যে দিনের যে কোনো একটা সময়। অর্থাৎ এটা আপনার শরীর বন্ধের জন্য কাজ করবে, আপনার শরীর হেফাজতের জন্য কাজ করবে, আপনার পরিবারের শরীর হেফাজতের জন্য কাজ করবে। শুধু তাই নয়, এই আমলটা যদি আপনারা নিয়মিত চালিয়ে যান, আপনারা যারা এই লাইনে চিকিৎসা করতেছেন তাদের আর কোনো আমলের প্রয়োজনও হবে না। অর্থাৎ সুরক্ষার জন্য আপনি নিজে সুরক্ষিত তো থাকবেনই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা করবেনই ইনশাআল্লাহ, পাশাপাশি আপনার পরিবারও সুরক্ষা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই আমলটা যদিও একটু আপনাদের কাছে কঠিন মনে হলেও এটা প্রত্যেকটা চিকিৎসক যারা রয়েছেন, যারা রুকাইয়া চিকিৎসা করে থাকেন, যারা জিন জাদুর ধ্বংসের কাজে নিয়োজিত থাকেন, অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজের ফলে অনেক জিন্নাত আমাদের প্রতি রেগে যায়, দিন দিন জিন্নাত শত্রু বাড়তে থাকে, তান্ত্রিকরাও দেখা যাচ্ছে যে আমাদের উপর আক্রমণ করতে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছে, দেখা যাচ্ছে যে হিংসাবশত বা শত্রুতাবশত অনেক বড় বড় তান্ত্রিকদের সাহায্য নিয়ে আপনার ক্ষতি করতে চাচ্ছে। এটা প্রতিনিয়ত হয়ে থাকে। তো যারা এই নিয়মিত আমলগুলো করবেন, আমার দেওয়া এই যে আমলটা, এটা আমার জীবনে সবচাইতে শক্তিশালী হিসাবে আমি এটা মনে করি।
এবং এই আমলের মধ্যে দিয়ে একজন মানুষ সর্বোচ্চ রূপে হেফাজতকারী হিসাবে আল্লাহ তাআলার নিকট থাকবে ইনশাআল্লাহ। আমি সবচেয়ে বেশি এই আমলের প্রতি বেশি গুরুত্বশীল। কাজেই আপনাদের কাছে যদি এই আমলটা ভালো লেগে থাকে, সকলে আমার জন্য দোয়া করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কমেন্ট বক্সের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।